আমি তো জীবনে চোখে যেতাম না ভাই। আরে জীবনটারে গায়ে লেগেছে রে ভাই। এই আর্তনাদ সহায় সম্বলহীন অসহায় মানুষের করুণ পরিণতির। সবকিছুই সুন্দর মতোই চলছিল। একটু একটু করে জমানো টাকায় নিজেদের ব্যবসা আরো বড় করার স্বপ্ন বুঝছিলেন ফেনী ৬ উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু বানভাসী মানুষের কপালে এত সুখ সইবে কেন? যত দূর চোখ যায় কেবল পানি আর পানি। ভয়াবহ এই বন্যায় কত যে দুর্ভোগ সয়েছে এখানকার বাসিন্দারা। প্লাবিত করেছে একের পর এক বাড়ি, ঘর, খামার, ফসল সবই। কত প্রাণীর যে অকাল বিসর্জন হয়ে গেছে তার হিসেব অজানা। কোনো মতে মাথা গোজার ঠাঁইটুকু নিয়ে জীবন বাঁচানোই দায় হয়ে উঠেছিল। সবচেয়ে নির্মম পরিণতির শিকার হয়েছেন পোল্ট্রি ও ডেইরি খামারিরা। নিজেদের সর্বস্বটুকু হারিয়ে নিঃস্ব এই ব্যবসায়ীরা চারপাশে দেখছেন অন্ধকার, চোখে মুখে তাদের রাজ্যের হতাশা। আপনারা কি হয় সহায়তা করেন আরে ভাই, বাইর গুনে যা মারা গেল ছাড়তে যে কোন রেক্তারিনু। এমনই একজন ফেনীর ছনুয়া ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল কুদ্দুস নিজের মাথা গোজার ঠাঁই বন্ধক দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ৪০ লক্ষ টাকা। সেই ঋণের টাকায় তিল তিল করে গড়ে তুলেছিলেন মুরগির খামার। বন্যার পানির অতল গহ্বরে ভেসে গেছে স্বপ্ন। দুঃস্বপ্নের স্মৃতি হয়ে আছে ৪,০০০ মৃত মুরগি ও পানিতে প্লাবিত হওয়া ১০,০০০ ডিম। আমার ১০,০০০ মুরগি রে ভাই, আমি শেষে গেছি ভাই। কেউ আসে নাই, আমার কেউ জিজ্ঞাসা নাই আমাদের এখানে। আমরা বৃষ্টির পানি ড্রামে রাখছিলেন, ওইগুলো পানি খাইছি, দিবালা পানি খাইছি আমরা। আরেক ব্যবসায়ী মহিউদ্দিন, তিনি উত্তর ছনুয়ার বাসিন্দা। তিনিও ছিলেন মুরগির খামারি। বন্যার পানির কালগ্রাসে মুহূর্তে ডুবে গেছে স্বপ্নের খামার। পানিতে ভাসছে হাজার হাজার মুরগির মরদেহ। বন্যা শুধু কুদ্দুস বা মহিউদ্দিনের সর্বস্বটুকুই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে